আচ্ছা, তোমরা কি ভূতকে বিশ্বাস করো? কোনোদিনও ভূতকে দেখেছো? ভূত হয়? আমি তো জানি না, আর ভূতকে বিশ্বাসও করি না। এখনও অনেকজনা আছে যারা এসবকে বিশ্বাস করে না, আর এরই মধ্যে আমিও ছিলাম। কিন্তু একদিন আমার সাথে একটা ঘটে যাওয়া ঘটনায় আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে ভূত হয়। সেই ঘটনাটাই আজকে তোমাদেরকে শোনাবো। তো চলো আর বেশি দেরি না করে গল্পটা শুরু করি। নমস্কার, আমি নবীন। আমি একটা ছোট্ট গ্রামের বাসিন্দা। আমার পরিবারে আমি, আমার স্ত্রী আর আমার ছেলে, মোট 3 জনা থাকি। কিন্তু এখন আমার ছেলে বাইরে থাকে, সেখানেই কাজ করে। আমার ছেলে বছরে 1-2বারই বাড়ি আসে, আমাদেরকে টাকা পাঠায়, আর এতে আমাদের সংসার চলে যায়। আর আমি ওই টুকটাক চাষবাস করি। যাই হোক, আমার একটা পুরনো অভ্যাস আছে। আমি প্রত্যেক দিন ভোরবেলায় 4টার সময় চাঁদ করতে যাই। জানি না কেন, তবে ভোরবেলায় আমি চাঁদ না করলে থাকতে পারি না। আমার ভোরবেলায় ঘুম ভেঙে যেত, আর এটা আমার নিত্যদিনের অভ্যাস। আমার বাড়ির বেশ কিছুটা দূরে একটা পুকুর আছে। সেই পুকুরেই আমি স্নান করতাম। পুকুরটার চারপাশে জঙ্গলে ঘেরা। আমার ভয় লাগতো না, কারণ আমার জীবনে ভয় বলে কিছুই নেই। একদিন আমি ভোরবেলায় উঠি আর দেখি যে ঘড়িতে 4টা বেজে গেছে। তারপর আমি তেল, সাবান আর একটা হাতে গামছা নিয়ে প্রত্যেক দিনের মতো পুকুরে চলে যাই। পুকুরে গিয়ে দেখি একজন সাদা কাপড় পরা কোনো মহিলা বসে আছে। আমি ভাবলাম যে আমি এতদিন ধরে এই সময় চাঁদ করছি, এর আগে তো কোনোদিনও এই মহিলাকে দেখিনি। আর মহিলাদের জন্য আর একটা আলাদা পুকুর রয়েছে, সেটাও আবার এর চেয়ে সামনে, আর এর চেয়ে অনেক ভালো। আমি এসব ভাবতে থাকি। তারপর ভাবলাম যে হয়তো নতুন কেউ হবে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, সে মেয়েটা চুপ করে বসেই আছে। আমি ওকে বললাম, এই যে, একটু তাড়াতাড়ি করুন, আমারও স্নান করার আছে। সেই সাদা কাপড় পরা মহিলাটা কিছুই বলল না। তারপর আবার হাঁক দিলাম, বলছি শুনতে পাচ্ছেন না কি? তারপর যেটা দেখলাম, সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ দেখি সেই মহিলাটা এক বিরাট রূপ ধারণ করে। আমি দেখতে পাচ্ছি এক বিরাট মূর্তি। তার কি বীভৎস চেহারা! সেই চেহারা দেখে বুক ধসে যায়। সেই মূর্তিটা আমাকে বলল, এই, তুই কে রে? জানিস না যে এই সময়ে আমি পুকুরে আসি আমার চাঁদ করার সময়? তুই আজ মরবি। এটা শোনার পর আমি পুরো ভয়ে কাঁপতে থাকি। আমার যেন গোটা শরীর হালকা হয়ে যায়, শরীরের সব লোম খাড়া হয়ে যায়। তারপর আমি বুঝতে পারলাম যে এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই না। তারপর মূর্তিটার হাত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। এটা দেখে আমি বেহুঁশ হয়ে মাটিতে পড়ে যাই। তারপর আমার চোখ খুলে বাড়িতে আমি দেখি যে আমি বিছানার উপরে শুয়ে আছি। ঘড়িতে আমার চোখ গেল, আর আমি দেখলাম যে ঘড়িতে এখনো 4টাই বাজছে। বুঝতে পারলাম যে ঘড়িতে মনে হয় ব্যাটারি শেষ হয়ে গেছে। আর আমার বুঝতে কোনো রকমই অসুবিধে হলো না যে কাল রাতে আমি ভোরে নয়, রাতে স্নান করতে চলে গেছিলাম। এই ঘটনাটা ঘটার পর আমি ভূতকে বিশ্বাস করি, আর ভয় কি সেটাও আমি জানতে পারি। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ ধরে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।